একটা সময় ছিল যখন সকাল মানেই ছিল পাখির ডাক, উঠোনে বসে হালকা রোদে এক কাপ চা কিংবা ছাদে উঠে একটু নিঃশ্বাস নেওয়া। সেই সময়গুলোতে দিনের শুরুটা ছিল ধীর, শান্ত। কিন্তু এখন সকাল মানেই চোখ খুলে স্ক্রিনের আলো, ইনবক্সে জমে থাকা মেইল আর মেসেজ, সোশ্যাল মিডিয়ার আপডেট, অফিস মিটিংয়ের চিন্তা কিংবা ক্লাসের প্রেজেন্টেশন। দিনের শুরুতেই যেন একটা অদৃশ্য দৌড় শুরু হয়, যেটার নামই সম্ভবত জীবন। আর সেই দৌড়ের সঙ্গেই আসে চাপ, একটা বোঝা যেটা প্রতিদিন নীরবে বয়ে বেড়াই আমরা। চাপ আসে নানা দিক থেকে, পড়াশোনার চাপ, কাজের চাপ, সময়ের তাড়া, পারফরমেন্সের ভয়, ভবিষ্যতের দুশ্চিন্তা। কখনো পরীক্ষার হলে বসে মনে হয় মাথা একদম খালি, আবার কখনো অফিস ডেস্কে বসে মনে হয় সব দায়িত্ব একসাথে এসে চেপে বসেছে। তবে একটা জিনিস মনে রাখা দরকার, চাপ থেকে মুক্তি মানেই সব ফেলে পালিয়ে যাওয়া নয়, বরং চাপের মাঝেই একটু হালকা হওয়া, নিজের জন্য জায়গা রাখা আর ধীরে ধীরে শেখা কিভাবে নিজেকে সামলাতে হয়। দিনের শুরুতেই যদি কাজগুলো একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে দিনটা অনেকটা সহজ লাগে। সময়কে ঠিকভাবে ব্যবহার করতে পারলে চাপও একটু হালকা হয়। আবার ডেডলাইনের ঠিক আগে তাড়াহুড়ো না করে যদি আগে থেকেই পরিকল্পনা করে কাজ করা যায় তাহলে মনের ভেতরও একটা শান্তি থাকে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। শরীর যদি ভালো না থাকে মনও কিন্তু ঠিকভাবে কাজ করে না। তাই যতই ব্যস্ততা থাকুক, দিনে পর্যাপ্ত পানি খাওয়া, সকালে একটু হাঁটা, ঘরে বসে 10 মিনিট যোগ ব্যায়াম কিংবা কাজের ফাঁকে একটু পায়চারি, এই ছোট ছোট অভ্যাসগুলো চাপ কমাতে অনেক সাহায্য করে। অনেক সময় চোখ বন্ধ করে একটু ধীরে নিঃশ্বাস নেওয়াও মনকে শান্ত করতে পারে। নিজেকে একটু সময় দেয়া, নিজের শরীর আর মনের দিকে মনোযোগ দেয়া, এই ছোট ছোট বিষয়গুলোই অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। তবে সবসময় একা লড়াই করাটা ঠিক নয়। পরিবার, বন্ধু বা প্রিয়জনকে নিজের অনুভূতির কথা বলাও চাপ কমানোর একটা উপায়। অনেক সময় পাশে থাকা কারো একটা ছোট্ট কথাই অনেক বড় সাহস দিয়ে দেয়। জীবনে যেমন হাসি দরকার তেমনই দরকার বিশ্রাম। সারাদিনের কাজের শেষে এক কাপ চা, একটা প্রিয় গান কিংবা প্রিয় কাউকে মেসেজ দিয়ে বলা, আজকের দিনটা কঠিন ছিল কিন্তু আমি চেষ্টা করেছি, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই শান্তি লুকিয়ে থাকে। আর যদি কখনো মনে হয় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে পেশাদার কাউকে পাশে চাইতে ভয় পাওয়া একেবারেই উচিত নয়। মানসিক সুস্থতাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা শারীরিক সুস্থতা। শার্লিন সুমি, কালের কণ্ঠ।